গেল না বাবা, আবার রাত্রির পরের দিন শুয়ে আছে, আবারও কাঁদতে লাগলেন। আবারও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও স্বপ্নে দেখাতে লাগলেন, ও বাবা ছেলে, আমি কালকে তোমাকে বললাম গেলে না কেন বাবা? মানুষটা জবাব দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সুলতান মাহমুদের দরবারে যাব। সুলতান মাহমুদ যদি আমাকে বলে আল্লাহ নবী তোকে পাঠিয়েছে, তার ডকুমেন্টসটা দেখা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কোথা থেকে দেখাবো? আল্লাহ নবী বলেছিলেন বাবা, সুলতান মাহমুদ যদি এই কথা বলে, সুলতান মাহমুদকে গিয়ে বলে দেবে, এই সুলতান মাহমুদ আমি রাসূলুল্লাহর উপরে 1 সপ্তাহ কেন দরুদ পড়ে না? জোরে বলুন সুবহানাল্লাহ। সুলতান মাহমুদ 1 সপ্তাহ আমার উপরে আর দরুদ পড়ছে না, এটা বললেই সুলতান মাহমুদ বুঝতে পারবে। সকাল হয়ে গেল, আস্তে আস্তে উঠে বাবা ভিখারি মানুষ আল্লাহর ওলি হযরত সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহির দরবারে গিয়ে দাঁড়িয়ে রয়েছে। সব সিরিয়াল বাই সিরিয়াল ডাকছে। এই মানুষটা ছেঁড়া জামা গায়ে দিয়ে আল্লাহর ওলি হযরত সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহির দরবারের ভিতরে ঢুকে পড়ল বাবা। সুলতান মাহমুদ বলল, কি খবর, কি মনে করে বাবা? ওই সময় মানুষটা বলেছিল, ও বাবা সুলতান মাহমুদ গজনবী, আমি এমনি আসি না বাবা, আমাকে মদিনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী তিনি আমাকে পাঠিয়ে দিয়েছেন। আমি গরিব মানুষ, দেনাদার হয়ে গিয়েছি, আল্লাহ নবী আমাকে টাকা দিতে বলেছে। সুবহানাল্লাহ। সুলতান মাহমুদ বলছে, টাকা যে নিবি, আর তোকে যে রাসূলুল্লাহ পাঠিয়েছেন ডকুমেন্টসটা কি? ভণ্ডবী মর্যাদার সুলতান মাহমুদ আমাকে দেখে কি ভণ্ড বলে মনে হচ্ছে? যদি বলুন সুবহানাল্লাহ। আমাকে দেখে ভণ্ড বলে মনে হয়? ভিখারিটা দাঁড়িয়ে বললেন, ও সুলতান মাহমুদ গজনবী, বেয়াদবি মাফ করুন, আপনি প্রতিদিন রাত্রিরে আল্লাহ নবীর উপরে 4000 বার দরুদ পড়েন কিনা বলুন সুবহানাল্লাহ। আপনি আল্লাহ নবীর উপরে প্রত্যেকদিন 4000 বার দরুদ পড়েন তো? সুলতান মাহমুদের মাথা খারাপ হয়ে গেছে যে আল্লাহ, এ খবরটা এ ভিখারি বা কি করে জানে? এ ভিখারি কি করে জানে? আমার ভাইজানেরা, সোনামণিরা, ওই সময় সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, ও বাবা ভিখারি, আমি যে দরুদ পড়ি এটা তুমি কি করে জানো বাবা? ভিখারি আবার বলল, বাবা সুলতান মাহমুদ গজনবী, বেয়াদবি মাফ করুন, 1 সপ্তাহ দরুদ কেন পড়েন না? সুলতান মাহমুদ পাগল হয়ে গেল। বাবা ভিখারি আমার খবর দুনিয়ার কেউ জানে না বাবা, দুনিয়ার কেউ এ খবর রাখে না বাবা। ও বাবা সুলতান, বাবা ছেলে তোমাকে কি বললো বাবা? ওই সময় মুরব্বিটা বলেছিল, ও বাবা সুলতান মাহমুদ গজনবী গত রাতে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আল্লাহ নবী এসে আমাকে বলেছেন, বাবা ছেলে চলে যাবে বাবা, সুলতান মাহমুদের দরবারে গিয়ে আমার নাম বলবে, সুলতান মাহমুদ তোমার ঋণ শোধ করে দেবে। যদি বলে না সুবহানাল্লাহ। আমার নবী হায়াতুন নবী না মুর্দা? রাসূলুল্লাহ এখনো সাহায্য করতে পারে। এই সাহায্য করার ক্ষমতা রাখে। শুধু সাহায্য করার নয়, আমার নবী ডাইরেক্ট এসে দিদারও দিতে পারে। সুবহানাল্লাহ বলেন। যেমন আপনারা বসে আছেন, আমি ওয়াজ করছি, আমার রাসূল ইচ্ছা করলে এইরকম ডাইরেক্ট সাক্ষাৎ দেয়। সুবহানাল্লাহ বলেন। আলা হযরত মির্জা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি রাসূলের পাককে চামড়ার চোখে 6 বার দেখেছিলেন। কবার? আলা হযরত মির্জা হুজুর পীর কেবলা 6 বার দেখেছে, 6 বার ডাইরেক্ট। নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী ফরমাচ্ছেন, ও আমার সাহাবীরা শুনে রাখো বাবা, আমি রাসূলুল্লাহকে আল্লাহ এমন পাওয়ার দিয়েছে বাবা, নবী আমার মদিনা মসজিদে নববী শরীফে আল্লাহর নবী ওয়াজ করছেন। সাহাবায়ে কেরামেরা আল্লাহ নবীর নূরের মুখের বানে তাকিয়ে রয়েছে। আল্লাহ নবী ওয়াজ করতে করতে বললেন, ও আমার সাহাবীরা কি দেখছো বাবা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নূরের চাঁদ মুখখানা দেখছি। আল্লাহ নবী বলেছে, বাবা সাহাবীরা শুনে রাখো, আমি রাসূলুল্লাহকে আল্লাহ পাক এত বড় নিয়ামতের হকদার করেছে বাবা, তামাম দুনিয়াটা আমি রাসূলুল্লাহ আমার হাতের তালুর ভিতরে আল্লাহ দিয়ে দিয়েছে। হাতের তালুর ভিতরে তামাম পৃথিবী। এখন এখানে তো ওমরা যাওয়ার হাজি, আমি হাজি বলবো, যারা ওমরা গেছে হাজি বললেও গোনা হবে না। এই নিয়ে অনেক ফতোয়াবাজি হয় না? হয় না? যারা ওমরায় গেছে এদের হাজি বলা যাবে না। কে বলেছে? আপনার হিংসা আপনার হয় কেন? এই হিংসুক, তোর হিংসা হয় কেন? মশলা দেখেন, যদি যে ওমরা করে এসছে তাকে যদি সম্মান সুযোগ ভাবে হাজি বলে কোনো অসুবিধে নেই। এদের জিগা আমার কুদ্দুস ভাই তো আমার সঙ্গে ছিল, বিরাট টঙ্ক লোক, বুঝেন না? রাত 2-2-2:30টার সময় যাবেন আল্লাহ রসুলের দরবারে। খোদা কি কসম, যদি কেউ খেয়াল করে দেখে আল্লাহ রসুলের মাজারের দিকে আপনার 5 মিনিট তাকিয়ে থাকার ক্ষমতা নেই। সুবহানাল্লাহ বলেন। আমি এগুলো পরীক্ষা করি। আমি যাই তো আল্লাহকে প্রত্যেক বছরে নিয়ে যায়, তো আমি দেখি রাত 2-2-2:30টার সময় গিয়ে চুপ করে বসে আছি। মদিনা মুনাওয়ারা রাসূলুল্লাহর গম্বুজ রং চেঞ্জ হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রহমত যে ওখানে ঝরে ওটা নিজে চোখে দেখা যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রহমত ওখানে যে ঝরে দেখা যায়। আমার ভাইজানেরা, সোনামানি ঘিরা আল্লাহ নবীকে এত বড় নিয়ামত করেছিলেন মদিনা মসজিদে নববী শরীফে। আল্লাহ নবী মা বলেন, সাহাবায়ে কেরামেরা মুক্তাদি মদিনার মসজিদে নামাজ হয়ে গেল। আল্লাহ নবী ফজরের নামাজের ইমামতি করে মদিনা মসজিদে নববী শরীফের ভিতরে আল্লাহ নবী বসে আছেন। আসহাবে কেরামেরা যে যার কাজে চলে গেল। আল্লাহ নবীর একজন সাহাবী মদিনার মসজিদে নববী শরীফের গেটের কাছে দাঁড়িয়ে ডাক দিতে লাগলেন, এ মদিনার ছেলেরা, এ মদিনার মেয়েরা, এ মদিনার
মদিনার বাসিন্দারা আয় ছুটে আয় ছুটে আয় ছুটে আয় রে, দেখ দেখ রে মদিনা মসজিদে নববী শরীফের ভিতরে যেন পূর্ণিমার চাঁদ উদিত হয়েছে। জোরে বলুন সুবহান। রাসূলুল্লাহ বসে আছে মসজিদে নববীর মেম্বারে, আর এসব মদিনার মানুষদের ডাকছে, আয় এই পূর্ণিমার চাঁদ উঠেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, এ আমার মদিনার মানুষেরা, তোদের বাড়িতে সূর্য ওঠে সকালবেলা, সকালের সময়, আর আমি আয়েশা আমার ঘরে সূর্য ওঠে এশার নামাজের পরে। জোরে বলুন সুবহানাল্লাহ। মদিনার মেয়েরা আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করেছিলেন, ও আম্মা জান, বেয়াদবি মাফ করুন, বেয়াদবি ক্ষমা করুন, এশার পরে আপনার ঘরে কিভাবে সূর্য ওঠে? আম্মা জান জবাব দিয়েছিলেন, এ মদিনার মেয়েরা রে, আল্লাহ নবী মদিনা মসজিদে নববী শরীফ থেকে এশার নামাজের পরে যখন আমি আয়েশা আমার ঘরে আসে, আমি আয়েশার ঘরটা ওই সময় আলোয় আলোকিত নূর আর নূর হয়ে যায়। সুবহানাল্লাহ। এখনো মদিনায় সেই নূর আছে না নেই? যারা মক্কা মদিনায় গেছে জিজ্ঞেস করেন, মক্কার মানুষ আর মদিনার মানুষের ভিতরে অনেক পার্থক্য। মক্কার মানুষেরা গরম, সবসময় মেজাজি, আর মদিনা তো মদিনাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যত শান্তি আল্লাহ সব যেন মদিনায় ঢেলে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী দিন দুনিয়া বাদশাহ, আল্লাহ নবী মক্কা থেকে মদিনা শরীফে যাচ্ছেন। মদিনা ছেলেরা, মদিনা বাচ্চারা আল্লাহ নবীকে ইস্তেকবাল করার জন্য আগিয়ে চলে গেল। এক রিওয়ায়াতে এসছে আবুয়া পর্যন্ত চলে গেছে, মানে যেখানে রাসূলুল্লাহর আব্বা মা শুয়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মদিনার কিছু বাচ্চা অত দূর চলে গেছে, খবর পাচ্ছে রাসূলুল্লাহ আসছে মদিনায়। ছেলেগুলোকে আবুয়ার পাশে দাঁড়িয়ে আল্লাহ নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি মদিনা শরীফে ঢুকবেন, আমাদের কয়েকটা শর্ত আছে। রাসূল বলল, মদিনার ছেলেরা, তোমাদের আবার কিসের শর্ত? না ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আর এক পা তুলতে দেব না, আপনাকে পেয়ে তো খুশি হয়েছি, তবে আমাদের যে শর্তগুলো এগুলো আপনি কি মেনে নেবেন? আমি বললাম, কি শর্ত বাবা? আর রাসূলুল্লাহ বাচ্চাদের বড় ভালোবাসতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাচ্চাদেরকে রাসূল এই জন্য ভালোবাসতেন। আমি দেখতাম আমার পীর আল্লামা কালিমুল্লাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহির গাড়িতে সবসময় আপনার ওই লজেস থাকতো, লজেস এক এক কোটো। আমরা আবার মাঝে মধ্যে চুরি করে করে খেয়েছি, যেটা বাস্তব। হুজুরকে বলি, হুজুর ওয়াজ করতে নেমে গেছে, গেট খুলে দুটোলে পকেট করে। আর হুজুর তো সব জানে যে আমার গাড়িতে যারা থাকে এই লজেস কম হয়ে যাচ্ছে কেন, খায় কারা? এরাই তো খায়। হুজুরের পকেটে সবসময় লজেস থাকতো। বাচ্চা দেখলেই এদিকে দাদু ভাই শোনেন শোনেন, কোনো বাচ্চাকে আমি দেখিনি এই শোন এই বলে হুজুর কোন জীবনে ডাকিনি। সুবহানাল্লাহ বলেন। বাচ্চাদেরকেও ডাকতেন, দাদু ভাই শোনেন, আমার কাছে আসেন ভাই। হ্যাঁ, আমার ছেলে আমিনপুর মাদ্রাসায় পড়ে, হুজুর ওখানে যেখানে জমাতে আসতেন। গিয়ে হুজুর বলছে, আমার এই হেজবুল্লাহ ছেলেটা কিনা আসে না, ডেকে দাও তো। আর ও তো সুন্দর একটুখানি, তখন বেশ মোটা সোটা। ওকে শিক্ষকরা ডেকে নিয়ে এসছে, যে এই কোচি চলো, হুজুর ডাকছে। ওকে বুকের মধ্যে নিয়ে বলছে, দাদু ভাই আপনার জামাটা দেবেন, আমার জামাটা। ও
বলছে দেবো না। তা আপনার আব্বাকে বলবেন আমার জন্য একটা জামা তৈরি করে দেয়। হ্যাঁ, যে একটা বুড়ো এসছিল লাঠি হাতে নিয়ে, এই বুড়োটা একটা জামা তৈরি করে দিতে বলেছে। আমি মার্শা ওর সঙ্গে দেখা করতে গেছি। আমার বলছে আব্বাজি একটা বুড়ো এসছিল জানো, মোটা করে বুড়ো। মানে হ্যাঁ, কী হয়েছে বাপ? মানে আমাকে বলেছে আমার জামা চাচ্ছে, বুড়োর জামা নেই। আমার চোখে পানি এসে গেছে। বাবরে, তোর তো নসিব ভালো, তুই তো নসিবওয়ালা সন্তান আমার। আল্লাহর হাক্কানি ও নিজে তোকে বুকের মধ্যে নিয়ে ভাই বলে রেখেছে, এটা তোর নসিব। আমাকে হুজুর বলেছিল কচি আমি বলে দাও, আমি দোয়া করছি আল্লাহ তোমার বেটাকে হাক্কানি আলেম করবে। সুবহানাল্লাহ বলেন। আমি দেখিনি কোনোদিন বাচ্চাদের সঙ্গে খারাপ ব্যবহার করতে, এই জন্য বাচ্চাদের খারাপ ভাষায় ডাকতে নেই, বুঝেন না? আল্লাহ রসুলের কাছে বাচ্চারা সব গিয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জনাব সৈয়দ সাহেব হুজুর সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান আহলুস সুন্নাত ওয়াল জামাআত, নারায়ে তাকবীর। বলুন আলহামদুলিল্লাহ। খুশি না বেজার? খুশি নেই? আলহামদুলিল্লাহ। যিনি এখন আমাদের কাছে এসছেন আলেম নন, হাজার হাজার আলেমের বাপ। যদি বলুন সুবহানাল্লাহ। যদি কোনো আমল নাও থাকে, আল্লাহ যা ওনার ছাত্র রেখেছে, এই ছাত্রগুলোর যদি দিনের দাওয়াত দেয়, এই সাদগায়ে জারিয়ায় আমার হুজুরের অনেক হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। আমরা সৈয়দ সাহেব হুজুরকে পেয়ে আমরাও খুশি। খুশি নয়? ইনশাল্লাহ আমাদের ওস্তাদ, সকলেরই ওস্তাদ। যাই হোক, আল্লাহ নবী ওই সময় বলেছিলেন, এ মদিনা ছেলেরা, এ মদিনা বাচ্চারা, তোমাদেরকে আবেদন বলো। ওই সময় মদিনা বাচ্চারা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার কাছে আমাদের একটা আবেদন। আপনি মক্কা থেকে মদিনা শরীফে চলে এসেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি মদিনা থেকে আবার চলে যাবেন না তো? আল্লাহ নবী বলেছিলেন, এ মদিনা ছেলেরা, আমি মদিনায় থাকবো। বাচ্চারা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ইন্তেকালের পরে আপনার লাশটাকে আবার মক্কায় নিয়ে চলে যাওয়া হবে না তো? আল্লাহ নবী বলেছেন, বাচ্চারা, ও মদিনা ছেলেরা শুনে রাখো, আমি রাসূলুল্লাহ মক্কায় জন্ম নিয়েছি, তবে বাবা আমার জন্ম আল্লাহ পাক মদিনাকে চয়েস করেছেন। কিয়ামত পর্যন্ত আমি রাসূলুল্লাহ এই মদিনার জমিনে থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বেজানিয়া, মক্কায় গেলে হজ হয়, আল্লাহর কাবা তওয়াফ করে, আলা তাখাযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা, ইব্রাহিম আলাইহিস সালামের মুসাল্লার পিছনে তাওয়াসিবুত তাওয়াফের নামাজ পড়ে সাবা মারওয়া সাই করতে হয়। হাজিরা মিনা মুজদালিফা আরাফায় যায় বাবা। মক্কা শরীফে আল্লাহর হজ হয়, মদিনা শরীফে গেলে আমার রাসূলুল্লাহর খাতিরে এমন একটা মসজিদ আছে, ওই মসজিদে গিয়ে শনিবার দিকে যদি নামাজ আদা করে, আমার নবীর খাতিরে আল্লাহ তার নামে আমানে একটা উমরা হজের নেকি লিখে দেয়। হাবিব, এটা আপনার জন্য খাস। সুবহানাল্লাহ। সেটা কোথায়? মসজিদে কুবা। মসজিদে নবাবী আগে নয়, মসজিদে কুবা আগে। রাসূলুল্লাহ মক্কা থেকে কুবা শরীফে আগে এসেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কুবা একটা মসজিদ আছে, ওখানে দোয়া করলে দোয়া কবুল হয়। সুবহানাল্লাহ বলে।
আমার ভাইজানেরা সোনা মানিকেরা, ওই মসজিদে কুবা আল্লাহ নবী মদিনা শরীফে ঢুকে পড়লেন। মদিনা থেকে আল্লাহ নবী মসজিদে কুবা বানালেন। মসজিদে কুবা থেকে আল্লাহ নবী আস্তে আস্তে মদিনার উপত্যকার দিকে আসতে লাগলেন। ও আমার ভাইজানেরা, ওই জায়গায় এসে নবী আমার মদিনা মসজিদ নববীর ওই জায়গাটাকে চয়েস করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। ওই জায়গা দুটো সময় তো শেষ হয়ে গেছে। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আমাদের সেক্রেটারি আলাউদ্দিন, আলাউদ্দিন এদিকে এসো। हुब्बे हमाद ज़ल्ही सीने में है, मैं हूँ मेरा दिल मदीने में है। हुब्बे हमाद ज़ल्ही सीने में है, मैं हूँ मेरा दिल मदीने में है। फूल तो फूल काटूं क्या हुस्न है, लुत्फ जन्नत से बढ़कर मदीने में है। अल्लाहुम्मा 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 सल्ले अला। আসলে আমার গ্রামবাসী খুব চালু তো, এরা ভাব তাল মনে সব বুঝে ফেলেছে যে প্রত্যেক বছরে যা হয় এবছরেও তো তাই হবে। এখন হেজবুল্লাহ উঠেছে, এখন যাসনি, ও এখন টাকা পয়সা চাবে। হ্যাঁ, হুজুর উঠুক তারপর যাব। আল্লাহু আকবার। এরা এত চালাকি করলে হয়? হ্যাঁ, দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। আল্লাহ নবী মক্কা থেকে মদিনা শরীফে গিয়ে মসজিদে কুবা বানালেন, মসজিদে নববী বানালেন, মসজিদে জুমা তৈরি হলো, মসজিদে কিবলাতাইন তৈরি হলো, মসজিদে গামামা তৈরি হলো। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী মদিনা শরীফ থেকে দিনে দাওয়াত দিতে লাগলেন। এই মদিনা শরীফ থেকে উহুদের যুদ্ধ হলো, বদরের যুদ্ধ হলো, খায়বারের যুদ্ধ হলো। আল্লাহ নবী মক্কায় থাকার সময় কোনো যুদ্ধ হয়নি বা রাসূলুল্লাহ ছোট বয়সে একটা যুদ্ধ আল্লাহ নবী মক্কায় দেখেছিলেন। ওই যুদ্ধটার নাম হলো ফুজ্জারের যুদ্ধ। আল্লাহ নবী মদিনা হিজরত করার পরে যুদ্ধের জিলদিগি শুরু হয়ে গেল। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী মদিনা শরীফে দিনের দাওয়াত দিচ্ছেন। এই মদিনা শরীফে কিছু মুনাফিকেরও বাস ছিল। তাদের মধ্যে যে বড় মুনাফিক, ওই মুনাফিকের নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। সব থেকে বড় মুনাফিক, যার সাথে কোরআনের আয়াত নাজিল হয়েছে, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। যারা মুনাফিক হবে এদের স্থান হবে জাহান্নামের নিম্নস্থলে। ওই সময় মদিনায় একজন খুব
সম্মানীয় ব্যক্তি, নেতা গোছের একজন মানুষ ছিল। এই মানুষটার নাম হলো উরওয়া ইবনে মালিক। উরওয়া ইবনে মালিককে মক্কার মুনাফিকেরা ওকে বুঝিয়ে রেখেছে, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবিনি, খবরদার যাসনি। মোহাম্মদ যদি ভালো হবে তাহলে মা বাপের দেশ ছেড়ে, জন্মভূমি ছেড়ে আমাদের মদিনায় আসবে কেন, খবরদার যাসনি। আমার বেজনেরা, সোনামানিকেরা, 1-2 করে 6 বছর হয়ে গেল। নবী আমার মদিনা শরীফে আছেন। উরওয়া ইবনে মালিক এক রাত্রির স্বপ্ন দেখলেন, দিন দুনিয়ার বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উরওয়া ইবনে মালিককে আল্লাহ নবী বলেছিলেন, বাবা আমি রাসূলুল্লাহ, আমার সঙ্গে দেখা করলে না বাবা। ও আমার মেয়েরা, উরওয়া ইবনে মালিকের ঘুম ভেঙে গেল, তাড়াতাড়ি উঠে পড়ে গিয়ে আর দেরি করলেন না, ছুটে ছুটে এসে মদিনা শরীফে আল্লাহ নবীর দরবারে এসে হাজির হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। উরওয়া ইবনে মালিক, আল্লাহ রসুল বললেন, উরওয়া 6টা বছর হয়ে গেল আমার সঙ্গে দেখা করলে না। ও আমার বেজনেরা, সোনামানিকেরা, ওই সময় উরওয়া ইবনে মালিক জবাব দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি ক্ষমা করুন, আমি ভাগ্যবান হয়ে গেছি, যদি আমি এই 6 বছরের ভিতরে আমার মওত হয়ে যেত, আমি জাহান্নামী হয়ে যেতাম। ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনার স্বপ্ন দেখে ছুটে এসেছি, আপনার নূরের হাত দুটো বাড়িয়ে দেন, আমি এখনই ঈমানের কলমা পড়ে নিয়ে মুসলমান হয়ে যাব। আল্লাহ নবীর হাতে হাত দিয়ে কলমা পড়লেন, মুসলমান হয়ে গেল। তামাম মদিনা শরীফে খবর হয়ে গিয়েছে, আমাদের নেতা, আমাদের লিডার উরওয়া ইবনে মালিক ঈমানের কলমা পড়ে নিয়েছে। মদিনার নেতাদের মাথায় হাত হয়ে গেল। সর্বনাশ! আরে ওকে তো 6 বছর আটকে রেখেছিলাম, আর তো আটকে রাখা গেল না, এখন উপায়? সব দলবদ্ধ হয়ে উরওয়া ইবনে মালিকের, আউফ ইবনে মালিকের বাড়ি চলে গেছে। বাড়ি গিয়ে ওর বিবিকে বলছে, এই আউফের বিবি, শোন, তোর স্বামী তো রাসূলুল্লাহর হাত ধরে ঈমান এনেছে, আমরা সকলেই দলবদ্ধ হয়ে চলো তোমার স্বামীর বিরুদ্ধে আমরা লড়বো, যাতে ও আবার আমাদের দলে ফিরে আসে। বিবি বলছে, আমার স্বামীকে মারবে, আবার আমাকে সঙ্গে করে নিয়ে আমি তোমাদের দলে নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি তোমাদের দলে নেই। আমিও চলে গেলাম, আমিও এখনই আল্লাহ নবীর দরবারে গিয়ে ঈমানের কলমা পড়ে আমিও এখনই মুসলমান হয়ে যাব। যদি বলুন সুবহানাল্লাহ। আমি এক্ষুনি ঈমান আনবো। ও আমার বেজানেরা, সোনামানিকেরা, ওরা সবাই চলে গেল। বাবা উরওয়া ইবনে মালিকের একমাত্র ছেলে আল্লাহ নবীর সাহাবী হয়েছিলেন, ছেলেটার নাম হলো সালেম। ওরা সালেমকে গিয়ে বললো, সালেম রে, খবর পেয়েছিস বাবা, আল্লাহ নবীর হাত ধরে তোর বাপ সব ঈমান নিয়ে এসেছে। না না বাবা, ছেলে তোকে নিয়ে গিয়ে আল্লাহ নবীর
বিরোধিতা করবো, তোর আব্বা বাবাকে ছাড়িয়ে নিয়ে আসবো। ছেলে বলেছিল, এ মদিনা মুনাফিকেরা, এ মদিনা বেঈমানেরা, যে মা আমাকে 10 মাস 10 দিন পেটে রেখেছে, যে মা আমার জন্য কত কষ্ট না করেছে, ওই মায়ের বিরোধিতা আমি করতে পারবো না। আমি আউফ ইবনে মালিক বললাম, ওই মায়ের বিরুদ্ধে, ওই বাবার বিরুদ্ধে আমি তলোয়ার ধরতে পারবো না। আমিও এখন গিয়ে আল্লাহ নবীর নূরের হাত দুটো ধরে আমিও কলমা পড়ে মুসলমান হয়ে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ওরা যত বাধা দিতে চায়, আল্লাহ তত দিনকে বেশি প্রচার করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ওরা সব বসে মিটিং করলে, আউফ ইবনে মালিকের ছেলেটাকে ধরে নিয়ে গিয়ে আমরা অপহরণ করব। হ্যাঁ, ওর বাপকে বলবো, তুমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে ফিরে না আসো, তোমার ছেলে আর জীবনে পাবে না, যাও। আল্লাহ নবী খলিজা সাহাবী হযরত সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী দরবার থেকে আর ফিরে আসছিলেন। মদিনার ইহুদির বাচ্চারা গিয়ে হুজুরের চোখের উপরে কাপড় ফেলে দিল। কাপড় ফেলে দিয়ে চোখ বেঁধে দিয়ে হাত দুটো বেঁধে আল্লাহ নবী সাহাবীকে টেনে টেনে নিয়ে চলে যাচ্ছে। বাবা, মদিনার জেলখানা আন্ডারগ্রাউন্ডের ভেতরে মাটির তলায় ধরে নিয়ে গিয়ে আর জেলখানার ভিতরে ঢুকিয়ে দিয়ে তালা মেরে দিয়ে বলল, এ সালেম, এবারে তোকে কে বাঁচাবে বল? কে আছে তোকে বাঁচাই? এবারে ও মুরব্বিয়ানেরা, ও জওয়ানেরা, যুবকেরা, আমি এই জন্য বলি বাবা, আমাদের সব ইউনিফর্ম হয়ে গেছে, সেই ইমানি জজবা আমাদের কলিজার ভিতরে নেই। 1 সপ্তাহ ইমান আনা ছেলেটা জেলখানার ভিতরে বসে আহা আর কেঁদে ফেলেছিল। এই মদিনার ইহুদির বাচ্চারা, এই মদিনার ইহুদির ছেলেরা, আমাকে মেরে ফেলবি, পারবি না। আমার আল্লাহ যদি তোদের হাতে মৌত রাখে, আমি ওখানেই মরে যাব, তবে আমি এই আল্লাহ রসুলকে ছাড়ব না। জোরে বল সুবহানাল্লাহ। তোরা আমাকে যতই কষ্ট দিস, ওরা সব বসে বলছে, দেখেছিস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন জাদুকর, ওর কাছে যে একবার গেছে আর ফিরে আসে না। এত ইমান এদের, টাইট মজবুত ইমান। সেটা কি বলছে শুনেছিস? জেলখানার ভিতরে বসে আল্লাহকে স্মরণ করছে। বাবা, এমন সময় জোহরের নামাজের সময় হয়ে গেল। আল্লাহ নবী যুবক সাহাবী বলেছিলেন, এ মদিনার ইহুদির বাচ্চারা, তোরা আমাকে অপহরণ করে নিয়ে এসেছিস, আমাকে মেরে ফেলবি, আমার কলমা আমার কাছ থেকে নিতে পারবি না। তবে তোদেরকে বলি, এই জেলখানার ভিতরে আমার জোহরের নামাজের সময় হয়ে গিয়েছে। বাবা, আমাকে একটু পানি দিবি বাবা, আমি ওযু করে নিয়ে আমার আল্লাহ পাকের কুদরতি কদমে 2টো সাজদা দিয়ে নেব। দে। ওরা সব জেলখানার চতুর্পাশে দাঁড়িয়ে বললে, আউফের মালিকের বেটা, তুই যে খোদাকে এত ভালোবাসিস, ওই খোদাকে বল তোর পানি দিতে। জোরে বলুন সুবহানাল্লাহ। বল তোর খোদাকে। ও তখন হাসছে আর বলছে, আমার খোদা বুড়ো হয়ে যায়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার খোদা কালা হয়ে যায়নি।
আমি যদি আমার খোদাকে এখনই ডাকি, আমার খোদা আমার ডাকে সাড়া দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমানের পাওয়ার দেখেন। আমি মসজিদেও এই বক্তব্য রেখেছিলাম, হ্যাঁ। আর আমাদের বাড়িতে বিয়া এলে আমাদের জোহরের নামাজ কাজা হয়ে যায়। কি আজকে জলসার দিনে যেসব বাড়িতে আত্মীয় স্বজন এসেছে, খবর নিয়ে দেখেন ম্যাক্সিমাম বাড়িতে এখনো এশার নামাজ হয়নি। ও আবার বলছে একটু পানি দিবি আমাকে, আমি আল্লাহ পাকের কুদরতি কদমে সেজদা করব, একটু ওযু করব। আমি তো নাপাকি অবস্থায় নামাজ পড়তে পারবো না, আমি ওযু করে পড়বো। ওরা বললো তোর খোদাকে বল, তোর খোদা তোকে পানি দিবি। ও আমার ভাইজানেরা, সোনামানি খেলাম সাহাবায়ে কেরামদের ঈমান। এই জন্য আল্লাহ পাক কোরআনে বলেছেন আমিনু কামা আমানান নাস। ঈমান আনো সাহাবীদের মতো ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। জেলখানার ভিতরে বসে আল্লাহ নবীর ওই যুবক সাহাবী কাঁদতে লাগলেন, আল্লাহ আমার নামাজ কাজা হয়ে যাবে, আল্লাহ আমি তোমার দরবারে কি জবাব দেবো? আল্লাহ আল্লাহ এই ইহুদির গোষ্ঠীরা আমাকে পানি দেবে না, আল্লাহ তোমার সালেমকে একটু পানির ব্যবস্থা করে দাও। আল্লাহ আমি ওযু করে নিয়ে আমার আল্লাহ তোমার কুদরতি কদমে সেজদা করে নি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক সালেমের আওয়াজ শুনতে পেয়ে গেছে, সঙ্গে সঙ্গে মা আসমানে মেঘ এসে গেল, হা হু শব্দে বৃষ্টি হলো। আল্লাহ নবীর কলিজা টুকরা সাহাবী হযরত সালেম ওই পানি দিয়ে ওযু করে নিয়ে জোহরের আল্লাহর নামাজ আদায় করেছিলেন। মদিনার ইহুদিরা অবাক হয়ে, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভক্ত দেখেছিস, এদের আল্লাহকে একবার ডেকেছে আর এদের আল্লাহ এদের ডাকে কেমন সাড়া দিয়েছে। যদি বলবো সুবহানাল্লাহ। এই জন্য আমি মাঝে মধ্যে বলি ভাই, জলসায়ও বলি যে আগে যেসব মানে নাদ গজলগুলো হতো, মায়েরা মেয়েরা বলতো না ছোটবেলায়, খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদা কেমনে শোনে না, খোদা তোমায় ডাকতে জানি না। ও জানেরা, জোর নামাজ হয়ে গেল জেলখানার ভিতরে। আল্লাহ নবী সাহাবী মৌতের ভয় পাচ্ছেন না, চুপ করে বসে রয়েছেন। এবারে বললেন, এ জেলখানার দারোয়ান রে, জেলখানার দরজা খুলে দাও, আর দেরি করো না, আমি আমার বাবার একমাত্র বেটা, আমার মাকে আর মা বলে ডাকার কেউ নাই, আমি আমার মায়ের সোনামণি, জেলখানা দরজা খুলে দাও, আমি তোমাদের কাছে অপরাধ কিছু করিনি বাবা। জেলে কারারক্ষীরা বলেছিল, এ সালেম তোর আল্লাহকে বল, তোর আল্লাহ তোর জেলখানার দরজা খুলে দি। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর জেলখানায় বসে বলছে, তোরা তো একটু আগে তো দেখলি নি, আমার ওযু করার পানি দিলি নি, আমার আল্লাহ আমাকে পানি দিল না, আমার ওই আল্লাহকে যদি এখনো বলি না, জেলখানার গেট আমার আল্লাহ খুলে দেবে। আরে এত সুন্দর খবর জোরে বলে না সুবহানাল্লাহ। আরে আমার ওই আল্লাহ জেলখানার দরজা খুলে দেবে, তোর আল্লাহকে বল। ও সোনামানি খেলাম, আল্লাহ নবী যুবক সাহাবী হযরত সালেম জেলখানার ভিতরে বসে আল্লাহ পাকের দরবারে দুটো হাত তুলে দিলেন, আল্লাহ আল্লাহ কেউ নাই,
আল্লাহ তুমি ইচ্ছা করলে তোমার অধম গোলামের জেলে দরজা খুলে দিতে পারো না আল্লাহ তুমি খুলে দিতে পারো আল্লাহ এরা আমাকে খুলে দেবে না ও এদিকে দোয়া চলছে ওদিকে ইবনে মালিক আল্লাহ নবী দরবারে দুই স্বামী স্ত্রী চলে গিয়ে আল্লাহ নবীর কাছে হাও মাও করে কাঁদছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ঈমান আনার জন্য আমাদের একমাত্র বেটাকে মদিনার ইহুদির বাচ্চারা অপহরণ করে নিয়ে গিয়েছে আমাদের বাচ্চা কি ফেরত পাবো না আল্লাহ নবী মদিনা শরীফে বসে নবী আমার বলেছিলেন বাবা ইবনে মালিকের বিবি শুনে রাখো কেঁদো না বাবা কেঁদো না আমি রাসূলুল্লাহ তোমার বাচ্চার জন্য দোয়া করছি বেশি বেশি আস্তাগফার পড়ো বেশি বেশি আস্তাগফার পড়ো আল্লাহর কাছে দোয়া চাও আল্লাহ তোমার সালেমকে তুমি মা জননী তোমার কোলে ফিরিয়ে দেবে ও বেজানেরা ও মুরব্বিয়ানেরা এই দোয়া আল্লাহ নবী করলেন ওইদিকে সালেম জেলখানায় বসে আল্লাহ পাকের দরবারে হাত দুটো তুলে যেই না দোয়া করেছে আল্লাহর নেক বান্দাদের দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না সঙ্গে সঙ্গে আর মদিনা শরীফে তুফান শুরু হয়ে গেল ও এমন ঝড় শুরু হয়েছে জেলখানার গেট কোথায় উড়িয়ে নিয়ে চলে গিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ জেরে যারা কারারক্ষী ছিল তাদেরকে উড়িয়ে নিয়ে কোথায় কোথায় গিয়ে ফেলে দিয়েছে জেলখানা ফাঁকা আল্লাহ নবী কলিজা সাহাবী যুবক ছেলেটা জেলখানার ভিতরে বসে হাওমাও করে কাঁদছে আল্লাহ আল্লাহ তুমি তোমার অদম সালেমের ডাক তুমি শুনেছো ও বেজানেরা হুজুর আমার জেলখানার ভিতর থেকে বার হয়ে চলে এলেন বার হয়ে এসে আর রাস্তা খুঁজে পাচ্ছেন না কোন দিকে যাবে কোন দিকে বাড়ি হুজুরের তো চোখ বন্ধ করে বেঁধে নিয়ে এসে জেলখানায় ঢুকিয়েছিল ও বেজানেরা হযরত সালেম আল্লাহ পাকের দরবারে দুটো হাত তুলে কাঁদতে লাগলেন আল্লাহ এই মরুভূমি আমার বাড়ি কোন দিকে আমি বুঝতে পারি না আল্লাহ আল্লাহ তুমি আমাকে সাহায্য করো আল্লাহ কিতাবে লেখা আছে বাবা ওই সময় আওয়াজ হয়েছিল সালেম ডান দিকে চলে যাও আল্লাহ নবীর কলিজা সাহাবী হযরত সালেম ডাইনে রাস্তা ধরলেন কিছু রাস্তা যাওয়ার পরে দেখে একজন মানুষ বেশ কিছু উটের রশি ধরে নিয়ে রাস্তার উপরে দাঁড়িয়ে রয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ সালেম বলে ওই রকম মানুষ আমার জীবনে কোনদিন
আমি দেখি না মানুষটা যেন নতুন নতুন লাগে। আমাকে মরুভূমির মাঝখান থেকে ডাকছে, এ আল্লাহ নবী সাহাবীরে, এ হযরত সালেম, এদিকে এসো বাবা সালেম, আমার কাছে এসো বাবা সালেম। আমি আস্তে আস্তে এগিয়ে গেলাম, উঠে রশিগুলো আমার হাতে ধরিয়ে দিয়ে বলল, সালেম রে, তোর আল্লাহ তোকে এতগুলো উট পুরস্কার দিয়েছে। জোরে বলে না সোয়া। এতগুলো উট তোকে যা, এ উট নিয়ে বাড়ি যা। খুশিতে বাঘ বাঘ হয়ে গেছে। এদিকে বাম্মা আবার আল্লাহ রসুলের দরবার, ইয়া রসুল আল্লাহ, আমার সালেম কি ফিরে আসবে না? আমার নবী বলছেন, বাবা আল্লাহ ফিরিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মেয়েরা, সোনামণিকেরা, কিছুক্ষণ পর দেখা গেল সালেম বাড়িতে ফিরে এসেছে। বাবা এক পাল উট সঙ্গে করে নিয়ে মাকে ডাকছে, মা, আব্বাকে ডেকেছে, হারানো বেটা ফিরে এসেছে। মা খুশি হবেন কিনা? জনম দুঃখিনী মা বলেছিল, বেটা সালেম এতগুলো উট কোথায় পেয়েছি বল? আমাদের ছেলেরা পরের পুকুরের বড় বড় মাছ চুরি করে এনে খাওয়ায়, পরের গাছের বেগুন চুরি করে খাওয়ায়, টমেটো চুরি করে খাওয়ায়। কোনদিন বাপ মা একবারও বেটাকে জিজ্ঞাসা করে না, কোথায় পেলি রে বাবা? জিজ্ঞাসা করে? কিছু বাপ আছে একেবারে নেই, এটা বললে অন্যায় হবে। কিছু এমনও বাড়ি আছে, কিছু আনলে জিজ্ঞাসা করে, মাল পেলি কোথায়? আবার কিছু কিছু বাপ মা আছে, জাল হাতে তুলে দেয়, একে ফেলে নেয় না। আছে না নেই? আল্লাহু আকবার। আমার ভাইজানেরা, সোনামানিকেরা, আল্লাহ নবী সাহাবী সালেম বললেন, মা আমি চুরি করে আনিনি মা, আমি চুরি চোর নয় মা, আল্লাহ আবার আমাকে দিয়েছেন। মা বলেছিল, বাবা ছেলে হবে না, হবে না বাবা, তোকে নিয়ে যাব আল্লাহর নবীর দরবারে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী যদি বলেন তাহলে বিশ্বাস করব, তা নয়তো হবে না। ছেলে সালেমকে ধরে নিয়ে আল্লাহ নবীর দরবারে গিয়ে হাজির হলো। আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতা হযরত জিবরিল আমিন আলাইহিস সালামকে আল্লাহ পাঠিয়ে দিলেন, ও আমার জিবরাইল, চলে যাও আমার হাবিবকে গিয়ে বলে দাও, আমার সালেমের উপরে আমি আল্লাহ রাজি হয়ে গিয়েছি, আমি আল্লাহ খুশি হয়ে গিয়েছি বলে এতগুলো আমি আল্লাহ আমার সালেমকে দান করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহু আকবার। আমার দিনদার ইমানদার ভাইয়েরা, আল্লাহওয়ালা বাবাজিরা, আলহামদুলিল্লাহ অনেক মানুষ আমরা হয়ে গেছি। আর হুজুর কেবলাও তো এসে গেছেন, অনেক আগেই চলে এসেছেন। আমরা ভাবছিলাম যে কালী পুজো চলছে, তো আমাদের বারাসাতে জ্যাম হতে পারে। হুজুর একটু ঘুরে এসছেন, আলহামদুলিল্লাহ সময় মতো এসে গেছে। এখন এই মাদ্রাসার যে ইসালের সওয়াব, এতে আপনারা খুশি না বেজার? হ্যাঁ, এই জুম্মান তুই একা খুশি হলি হবে? হ্যাঁ, দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা
আল্লাহুম্মা সাল্লি আলা। আব্দুর রশিদ মাইকম্যান, এদিকে এসো তো বাবা, এই বক্সের সাউন্ডগুলো আস্তে করে দাও, অসুবিধা হচ্ছে, কানে লাগছে। এই হুজুর আসছে, একটু উঠে দাঁড়ান না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান আহলুস সুন্নাত ওয়াল জামাআহ, নারায়ে তাকবীর। জনাব সৈয়দ সাহেব হুজুর, জনাব সৈয়দ সাহেব হুজুর, নারায়ে